ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণই গুরুত্বপূর্ণ 4টি অধ্যায় থেকে 20টি করে, প্রত্যেকটি অধ্যায় থেকে 20টি করে শর্ট টাইপ প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তর সহ। তো তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো বা ভিডিওটি একটু মন দিয়ে দেখতে পারো। মুখস্থ তোমাদের হয়ে যাবে। যদি এমসিকিউ আকারে পরীক্ষায় আসে তাহলে কিন্তু একবার অতি অবশ্যই এগুলো তোমাদের দেখে যাওয়া প্রয়োজন। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখো, ভৌত বিজ্ঞানে কিন্তু কোথা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারবে না। কেন বলছি? গোটা বই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য প্রত্যেকটা পেজ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কারণ অজস্র প্রশ্ন আসবে, অজস্র প্রশ্ন তোমাদের 1 নম্বর থেকে শুরু করে, শর্ট টাইপ থেকে শুরু করে, এমসিকিউ থেকে শুরু করে যে বড় প্রশ্নগুলো আছে 2 নম্বরের প্রশ্ন, বেশিরভাগটাই কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে। কারণ 2+1, 1+2 এইভাবে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসছে। তো সেই জন্যই বলছি তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পেজ গুরুত্বপূর্ণ। সেই জন্য বাছাই করে যে প্রশ্নগুলো, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলোতে এসেছে, তার পাশাপাশি যে প্রশ্নগুলো আছে সেগুলো এবছরের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেইগুলোই আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওতে উপস্থাপন করছি। ভালো করে দেখবে। প্রথম যে অধ্যায়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আলো অধ্যায়। আলো অধ্যায় তোমাদের মোটামুটি তোমাদের পঞ্চম অধ্যায় আছে। একটু ভালো করে তোমরা দেখে নেবে। ভৌত বিজ্ঞানের পঞ্চম অধ্যায় আছে আলো অধ্যায়। গুরুত্বপূর্ণ মোট 20টি প্রশ্ন এই অধ্যায় থেকে আছে। সমতল দর্পণের প্রতিচ্ছবি কেমন হয়? প্রতিচ্ছবি হয় সদিশ, ভার্চুয়াল ও উল্টানো হয়। উল্টানো নয়। ভালো করে বুঝবে। প্রতিচ্ছবি হয় সদিশ, ভার্চুয়াল ও উল্টানো নয়। নেক্সট হচ্ছে আলো প্রতিফলন সূত্র দুটি লেখো। পতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্ব একই সমতলে পতন কোণ, যেটা হচ্ছে প্রতিফলন কোণ। পতন কোণ সমান প্রতিফলন কোণ। উত্তল দর্পণের গঠন বিধি কেমন? বর্গাকার গোলকের বাইরের দিকে প্রতিবিম্ব তৈরি করে। উত্তল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? ভার্চুয়াল, খাটো ও বস্তু থেকে ছোট দেখায়। অবতল দর্পণে বস্তুর অবস্থান অনুযায়ী প্রতিবিম্ব কেমন হয়? অবস্থান ভেদে বাস্তব, ভার্চুয়াল, বড় বা ছোট হতে পারে। লেন্স কি? দুটি সমতলের মধ্যবর্তী স্বচ্ছ পদার্থ যা আলোক রশ্মিকে বিচ্যুত করে, সেটাই হচ্ছে লেন্স। উত্তল লেন্সের গঠন ও ব্যবহার লেখো। মাঝখানে পুরু, প্রান্তে পাতলা। এর ব্যবহার হচ্ছে চশমা, দূরবীন, মাইক্রোস্কোপ ইত্যাদিতে ব্যবহার করা হয় উত্তল লেন্স। আলোক বিচ্যুতি কাকে বলে? বিভিন্ন অপটিক ঘনত্বের মাধ্যমে আলো যাওয়ার সময় পথ বিভ্রান্তিকে বিচ্যুতি বলে। প্রিজমে আলো বিচ্যুতি হয় কেন? কারণ আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে গতি ও দিক বদলায়। পর্দায় প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়? বাস্তব প্রতিবিম্ব পর্দায় ধরা যায়। আলোক বিভঙ্গ কাকে বলে? এক গুচ্ছ সাদা আলো বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়াকে বিভঙ্গ বলে। ইন্দ্রধনু কিভাবে গঠিত হয়? সূর্যালোক জলের ফোঁটায় বিভঙ্গ ও প্রতিফলনের মাধ্যমে ইন্দ্রধনু গঠিত হয়। প্রিজমের রঙের ক্রম কি? প্রিজমের রঙের ক্রম হচ্ছে বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। অর্থাৎ এক কথায় বলতে পারি বেনিয়া সহকলা, যেটা আমরা বলি, সেখানে তোমাদের আটা বাদ চলে গেছে। বেনি সহকলা, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে সমবক্র লেন্সে প্রধান ফোকাস কোথায়? প্রধান অক্ষ বরাবর, যেখানে সমান্তরাল রশ্মি মিলিত হয়। নেক্সট প্রশ্ন, ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধ এর সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে, দেখো, বক্রতার ব্যাসার্ধ সমান 2 ফোকাস দূরত্ব, 2 গুণ ফোকাস দূরত্ব। বুঝতে পারলে? লেন্সের শক্তি কিভাবে নির্ধারিত হয়? P সমান 100 F সেমিতে। প্রতিসরণ সূচক বলতে কি বোঝো? দুটি মাধ্যমের আপেক্ষিক ঘনত্ব। N সমান সিন আইস অথবা সিনার। মিরাজ কিভাবে ঘটে? বায়ুর ঘনত্ব পরিবর্তনের ফলে আলো উপরের দিকে মোড় নেয়, অর্থাৎ মিরাজ ঘটে। উত্তল লেন্স দিয়ে বাস্তব ও ভার্চুয়াল প্রতিবিম্ব গঠন সম্ভব কি না? হ্যাঁ,
বস্তুর অবস্থান ভেদে প্রয়োজন সম্ভব। মানব চোখের লেন্স কেমন প্রকৃতির হয়? উত্তল প্রকৃতির হয়। এবারে আমরা আসবো চলতড়িৎ থেকে। যে 20টা প্রশ্ন দিলাম এখান থেকে তোমরা দেখবে তোমাদের এমসিকিউ বা শর্ট টাইপ প্রশ্নে তোমরা অজস্র কমন পাচ্ছ। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন চলতড়িৎ। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে 20টি আছে। ওহমের সূত্র কি? ভি সমান আইআর। চলতড়িৎ কাকে বলে? পরিবাহিতে ইলেকট্রনের প্রবাহ। প্রত্যাবর্তী বর্তনী কি? যে বর্তনীতে বিদ্যুৎ উৎসের দুইটি প্রান্ত সংযুক্ত থাকে তাকে প্রত্যাবর্তী বর্তনী বলে। ধারকতা বলতে কি বোঝায়? একটি পরিবাহক একক ভোল্টেজে চার্জ সঞ্চয় করে। ভোল্টেজ ও কারেন্টের মধ্যে সম্পর্ক কি? সরাসরি আনুপাতিক ওহমের সূত্র। বিদ্যুৎ প্রতিরোধ কাকে বলে? পরিবাহীর কারেন্ট প্রবাহে বাধা দানকে বিদ্যুৎ প্রতিরোধ বলে। 1 ওহম প্রতিরোধ বলতে কি বোঝো? যখন 1 এ কারেন্ট প্রবাহে 1 ভোল্ট ভোল্টেজ লাগে। রোধ ও তাপ উৎপাদনের সম্পর্ক কি? বেশি রোধ মানে বেশি তাপ উৎপাদন। বিদ্যুৎ শক্তির সূত্র কি? P সমান VI। বৈদ্যুতিক কাজের একক কি? জুল। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা। প্যারালাল সংযোগে রোধ কিভাবে গণনা করা হয়? 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস ... ধারাবাহিক সংযোগে রোধের মান কিভাবে গণনা করা হয়? দেখে নাও তোমরা। ঘরোয়া বৈদ্যুতিক সরবরাহের মান কত? 220 ভোল্ট 500 হার্টজ। ফিউজ কি কাজে লাগে? অতিরিক্ত কারেন্ট প্রতিরোধ করে অগ্নিকাণ্ড রোধে সাহায্য করে। চার্জ ও কারেন্টের সম্পর্ক কি? চার্জ ও কারেন্টের সম্পর্ক হচ্ছে I সমান Q বাই T। অ্যামিমিটার ও ভোল্টমিটার কিভাবে সংযুক্ত হয়? অ্যামিমিটার বা ভোল্টমিটার সংযুক্ত হয় অ্যামিমিটার ধারাবাহিক, ভোল্টমিটার সমান্তরাল। ব্যাটারি কাকে বলে? একাধিক কোষের সংযোগকে ব্যাটারি বলে। বিদ্যুৎ শক্তি ও বিদ্যুৎ কাজের সম্পর্ক কি? কাজ হচ্ছে শক্তি আর সময় দুটোকে মিলিয়ে হয়, তাই শক্তি গুণ সময় কাজ। বিদ্যুৎ পরিবাহিতা কিসে নির্ভর করে? পদার্থের ধরন, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রায়। অধ্যায় 3 পরমাণুর নিউক্লিয়াস থেকে। পরমাণুর কেন্দ্রস্থলে কি থাকে? নিউক্লিয়াস, যেখানে প্রোটন ও নিউট্রন থাকে। নিউক্লিয়াসের চার্জ কি ধরনের? ধনাত্মক। প্রোটন কাকে বলে? ধনাত্মক চার্জযুক্ত কণিকাকে প্রোটন বলে। নিউট্রন কাকে বলে? নিরপেক্ষ কণিকা, কোনো চার্জ নেই, তাকে নিউট্রন বলে। ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের চারপাশে অরবিটে থাকে। সমস্থানিক পদার্থ কাকে বলে? সমপ্রোটন ভিন্ন নিউট্রন সংখ্যা। আণবিক সংখ্যা কাকে বলে? প্রোটন যুক্ত নিউট্রন। আণবিক ভর কাকে বলে? পরমাণুর ভর। রেডিওধর্মিতা কাকে বলে? অনিচ্ছাকৃতভাবে নিউক্লিয়াস ভেঙে যাওয়া হচ্ছে রেডিওধর্মিতা। আলফা কণা কি? হেলিয়ামের নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা। বিটা কণা কি? গতির ইলেকট্রন, উচ্চ গতির ইলেকট্রন। গামা রশ্মি কি? উচ্চ শক্তির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নিউক্লিয়ার বিভাজন কি? ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াস ও শক্তি উৎপন্ন, এটাই হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার সংযোজন কি? হালকা নিউক্লিয়ার একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, এটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়াসের শক্তির উৎস কি? ভর শক্তিতে রূপান্তর। রেডিও অ্যাক্টিভতার ব্যবহার কোথায়? চিকিৎসায়, কৃষিতে আর বিদ্যুৎ উৎপাদনে। ইউরেনিয়াম 235 কোথায় ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। ক্যারিবিলিয়ন কাকে বলে? রেডিওধর্মিতা পরিমাপের একক হলো ক্যারিবিলিয়ন। নিউট্রন কিভাবে উৎপন্ন হয়? নিউক্লিয়াস বিভাজনে উৎপন্ন হয়। রেডিওধর্মিতা ক্ষতিকারক কেন? জীবকোষকে ধ্বংস করে, ক্যান্সার হতে পারে। পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম থেকে
অর্থাৎ শেষ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন দেখে নাও। পদার্থ কাকে বলে? যার ভর ও আয়তন আছে। পদার্থের প্রধান 3টি অবস্থা কি কি? কঠিন, তরল, গ্যাস। বাষ্পীভবন কাকে বলে? তরল থেকে গ্যাসে রূপান্তর হচ্ছে বাষ্পীভবন। ঘনীভবন কাকে বলে? গ্যাস থেকে তরলে রূপান্তর। গলন বিন্দু কাকে বলে? যেখানে কঠিন তরলে রূপান্তর হয়। স্ফুটন বিন্দু কাকে বলে? যেখানে তরল গ্যাসের রূপ নেয়। ভৌত ধর্ম কি? রং, ঘনত্ব, গলন বিন্দু ইত্যাদি। রাসায়নিক ধর্ম কি? অন্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করার ক্ষমতা। ধাতুর বৈশিষ্ট্য কি কি? চকচকে, পরিবাহী ও নমনীয় হয় ধাতু। অধাতুর বৈশিষ্ট্য কি কি? অচকচকে, অপরিবাহী আর ভঙ্গুর হয় অধাতুর বৈশিষ্ট্য। উপধাতু কাকে বলে? যাদের ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য থাকে তাদের উপধাতু বলে। দাহ্য পদার্থ কি? যেগুলি বাতাসে জ্বলে। জারণ বিক্রিয়া কাকে বলে? অক্সিজেনের সঙ্গে সংযুক্ত হয়ে বিক্রিয়া করে তাকে জারণ বিক্রিয়া বলে। হ্রাস বিক্রিয়া কাকে বলে? অক্সিজেন হারানো বা ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় হ্রাস বিক্রিয়া। উপাদান ও যৌগের পার্থক্য কি? উপাদান এক ধরনের পরমাণু, যৌগ একাধিক উপাদানে গঠিত। জলের গলন ও স্ফুটন বিন্দু কত? 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জল যখন বরফে পরিণত হয় তখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়। জল যখন জল যখন গলে যায় তখন সেটা জল যখন বাষ্পায়িত হয়ে যায় আর কি, সেটা তার 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তাপ পরিবাহিতা কাকে বলে? তাপ চলাচলের ক্ষমতাকে তাপ পরিবাহিতা বলে। ঘনত্ব কাকে বলে? ভর, আয়তন। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়া কি? উৎক্ষেপণ। গলন বিন্দু ও স্ফুটন বিন্দু নির্দিষ্ট হয় কেন? বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্যের জন্য। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাইক বাটনটিকে ক্লিক করবে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এগুলো ছিল তোমাদের উপর ভৌত বিজ্ঞানের বাইরের প্রশ্নগুলো। এরপর তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আরো প্রশ্ন আছে যেগুলো ভিতরের প্রশ্ন, অর্থাৎ এমন আনকমন প্রশ্ন আছে যেগুলো বেশি আসে। আবার সেই আনকমন প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি খুব শীঘ্রই। তো আমার চ্যানেলটিকে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।